নমস্কার, আমি করিমনাথ বাইক অ্যাম্বুলেন্স দাদা পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত ভারত সরকারের দ্বারায় আমি খুব খুশি, খুব গর্বিত, ভীষণ আনন্দিত। আপনারা সবাই জানেন আমি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে দুয়ার্সে থাকি, যেখানে আমাদের জঙ্গল ঘেরা একটা এরিয়া। সেখানে অসহায় মানুষ যারা আছে, চায় বাগানে থাকে, বনবস্তিতে থাকে, ওনারা হয়তো অনেক মানুষ অসুখে ভুগে, রোগে ভুগে, তারা কিন্তু হসপিটাল যেতে পারে না। সেই সব লোকদের আমি হসপিটাল মোটরসাইকেলে করে নিয়ে যাই, অর্থাৎ তার নাম হচ্ছে বাইক অ্যাম্বুলেন্স দাদা। আজ পর্যন্ত আমি 7,500-এরও বেশি আমি পেশেন্ট ক্যারি করছি শিলিগুড়ি, জলপাইগুড়ি এবং মালবাজারে, বিভিন্ন জায়গায়। তো অনেক লোকের যান বাঁচছে। সেটার একটা ছোট্ট মোটো একটা কাহিনী আমরা যদি তুলে ধরতে পারি, এটা তুলে ধরার পরে যদি আমরা সমাজ মাধ্যমে দিতে পারি, হয়তো এটা থেকে অনেকে প্রেরণা হয়ে সমাজটাকে এগিয়ে নিয়ে গিয়ে মানুষকে একটা মানুষের মতো তৈরি করে আমরা যেন দেশটাকে এগিয়ে নিয়ে যাই। মানুষের সাথে ভ্রাতৃত্ব, জাতি, ধর্ম নির্বিশেষে আমরা যেন থাকতে চাই এবং সমাজ ব্যবস্থা যেন নিতে চাই, সেটারই একটা ছোট্ট একটা ফিল্মের কাহিনী চলছে। আজ পর্যন্ত আমরা কোনো কিছু কথাবার্তা বলিনি। সেই রূপে আজকে আমি কলকাতায় এসেছি। আপনারা জানেন আমাদের কলকাতায় স্টার মার্ক নায়ক দেব, অর্থাৎ দীপক অধিকারী মশাই, ওটাকে আমরা দেব হিসেবে চিনি। খুব খুশি, যেহেতু ছেলেটা একদম কম বয়সে এবং জনপ্রিয়, সবারই কাছে খুব জনপ্রিয়। ওনার কথা, ওনার হাসি, যেভাবে কথা বলে নম্রতাভাবে, এটা আমরা খুব গর্বিত। তো এটার জন্য আমি আজকে আসছি। প্রবাসী ভারতীয় একজন আছে, ডক্টর ইকবাল হাসান কাজী, যিনি কুয়েতে থাকেন। তার সাথে আমাদের আছে, আপনারা জানেন স্টার সিনেমা হাউসের ডাইরেক্টর ছিলেন ব্রেন মুদগালজি, নমস্তে জি। আর আমার সাথে আমার যে অ্যাডভোকেট, অর্থাৎ ফিমেল, উনি আসামে আছেন, ইনি হাইকোর্টের উকিল অ্যাডভোকেট বিধায়ক চক্রবর্তী, এবং তার সাথে ওনার বউ আছেন, অর্থাৎ মেঘনা। তো আমরা সবাই মিলে আজকে জাতি ধর্ম নির্বিশেষে ভ্রাতৃত্ব বোধের যে একটা কাহিনী করতে চলেছি, এবং এটাকে যদি দেব অধিকারী যদি এটা থেকে যদি সমাজটাকে আবার কিছুটা এগিয়ে নিয়ে যেতে পারে, হয়তো আমরা সমাজটা আরো ভালো চলবো, বাবা মার দিকে সম্মান দিব এবং বাবা মাকে নিয়ে চলবো, মানব জাতকে আমরা ভালোবাসবো। আমরা যেন অন্ধকারে না চলি। অনেকেই গানে জ্ঞান আসে, সেটাই তুলে ধরতেছে দেব অধিকারী। আমি তাকে স্যালুট জানাই, তার কারণ ওনার বাবাকেও আমি স্যালুট জানাই, ছেলেকে তৈরি করতে পারছে। এবং উনি আমাদের একটা রাজ্যের একজন শাসক দলের মধ্যে একজন সরকারিভাবে উনি এমপিতে আসেন, এটাও সমাজের কাজ করতেছে। আমি ওনাকে আশীর্বাদ করছি, উনি আরো ভালো কাজ করুন। আরো কয়েকটা লোককে যিনি উনি, সবাই জানেন সবারই পেট আছে, আমরা পেটের জন্য সব কাজ করি, তার আন্ডারে যেন বেশ কয়েকজন আছে তার ফিল্ম জগতের পরিবার নিয়ে, তারাও ভালো থাকুক, সুস্থ থাকুক। আপনারা মোটামুটি আমাদের হেল্প করবেন, আমরা সমাজটাকে নিশ্চয়ই এগিয়ে নিয়ে যাবো। আর আমার মতন বাইক অ্যাম্বুলেন্স দাদা আরো তৈরি হোক, সমাজটাকে এগিয়ে নিয়ে যাক, অসহায় মানুষের পাশে দাঁড়াক, এটাই সব।